আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অপুস ডিলিশিয়াস ডায়েরিতে আপনাকে স্বাগতম। আলু পুরি, ডাল পুরি তো অনেক খেয়েছেন। চলুন আজকে কিমা পুরি ট্রাই করে দেখি কেমন লাগে। তো দেখে নিই কিমা পুরিতে কী লাগছে। ময়দা ৩ কাপ, চিকেন ব্রেস্ট ২টা, পেঁয়াজ কুচি ১.৫ কাপ, আদা রসুন বাটা ২ চামচ, গোলমরিচের গুঁড়া ১ চামচ। প্রথমেই খামির তৈরি করে নিব। ৩ কাপ ময়দা, হাফ চামচ লবণ, ২ চামচ চিনি আর ২ চামচ রান্নার তেল দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে যখন এরকম একটা টেক্সচার আসবে তখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ময়দাটাকে মেখে নিব। খামির তৈরি হওয়ার পর অল্প তেল ব্রাশ করে প্লাস্টিক র্যাপার বা ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিব। এবার চলে আসি চিকেন পুর তৈরিতে। প্রথমেই চিকেন ব্রেস্টগুলোকে কিমা করে নিব। কিমাতে একটু লবণ, লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া আর হাফ চামচ ভিনেগার দিয়ে গরম তেলে ২ মিনিট হালকা সটে করে নিব। ভিনেগারের পরিবর্তে আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। তারপর একই কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিব আগে থেকেই কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন দিয়ে দিব আদা রসুন পেস্ট আর গোলমরিচের গুঁড়া। আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে দিয়ে দিব ২ চামচ লাল মরিচের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লো হিটে থাকবে, না হয় মশলা পুড়ে যাবে। তারপর দিয়ে দিব ২ চামচ গরম মশলার গুঁড়া, ১ চামচ জিরার গুঁড়া। এবার অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে দিয়ে দিব হালকা সটে করে রাখা চিকেন কিমা। ৫-৭ মিনিট চুলায় রেখে কাঁচামরিচ ও ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কিমা পুরির কিমাপুর। খামির থেকে ছোট ছোট লেচি কেটে এর ভিতরে দিয়ে দিব চিকেন কিমাপুর। ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবেই পুর দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব। সবগুলো লেচিতে পুর দেওয়া হয়ে গেলে কড়াইয়ে তেল গরম করে নিব আর লেচিগুলো হাত দিয়ে চেপে চেপে পুরির শেপ দিয়ে নিব। ডালপুরি কিংবা আলুপুরি থেকে কিমা পুরিটা একটু মোটা হয়ে থাকে। চুলার আঁচ মাঝারি রেখে পুরিগুলো লাইট গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিব। দেখুন কিমা পুরিটা কত মুচমুচে আর ফুলকো হয়েছে। সালাদের সাথে এই কিমা পুরি একদম জমে যাবে। আবার চাইলে সস দিয়েও খেতে পারেন। আজকের কিমা পুরিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন মজার রেসিপি নিয়ে আবার আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।